শোনো হে মানবজাতি, শয়তান কি সত্যিই মানুষের শরীরে প্রবেশ করতে পারে? ইসলামে বিষয় কি বলে জানো কি তুমি? আজকে আমরা জানব এক ভয়ঙ্কর বাস্তবতা। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম জানাই প্রকৃত জীবন এর একটি নতুন, হৃদয় কাঁপানো, আত্মা জাগানো আয়োজনে। এটা তো আমরা সবাই জানি, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। তার একমাত্র উদ্দেশ্য কি? মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া, মানুষকে ধ্বংস করে ফেলা। সে একটুও বিশ্রাম নেয় না, এক মুহূর্ত পিছপা হয় না। তার লক্ষ্য একটাই, তোমার ঈমান কেড়ে নেওয়া। সে চায় তুমি নেক আমল থেকে দূরে থাকো। সে চায় তুমি আল্লাহর স্মরণ ভুলে যাও। সে চায় তুমি জাহান্নামের পথেই চলতে থাকো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়েছেন আমাদের জন্য এক বড় পরীক্ষা। হ্যাঁ ভাই ও বোনেরা, শয়তানি মানুষের চরম শত্রু। সে তার সকল শক্তি, সকল কৌশল নিয়ে উঠে পড়ে লেগেছে, যেন সে তোমাকে আল্লাহর সরল পথ থেকে সরিয়ে ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হল, শয়তান কি সত্যিই মানুষের শরীরে প্রবেশ করতে পারে? যদি পারে, তবে কিভাবে, কোন পথে, কোন উপায়ে সে প্রবেশ করে আমাদের দেহে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিভাবে এই শয়তানি অনুপ্রবেশ থেকে বাঁচতে পারি? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের পর্ব। তাই একটুও না সরে, একটুও না থেমে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শোনো হে প্রিয় দর্শকবৃন্দ, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। আর মুমিনের এই দুনিয়ার জীবন, এটা শয়তানের বিরুদ্ধে এক চিরন্তন যুদ্ধ। এক মুহূর্তের জন্যও থেমে যাওয়া চলবে না। এই যুদ্ধে জয়ী হওয়া, এটাই তোমার ঈমানি দায়িত্ব। তাই তো আল্লাহ তাআলা, যিনি মানুষকে করেছেন সৃষ্টির সেরা, তিনি আমাদের বানিয়েছেন এক বিশেষ সেনাবাহিনী, যাদের কাজ একটাই, শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এই যুদ্ধের পুরস্কার, সুবহানাল্লাহ, জান্নাত, চিরন্তন জান্নাত। কিন্তু যারা হেরে যাবে, যারা শয়তানের ফাঁদে পড়ে যাবে, তাদের জন্য অবধারিত জাহান্নাম। হ্যাঁ ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এই লড়াইয়ে আমাদের সঙ্গে এক মহা ব্যবসায়িক চুক্তি করেছেন। কোরআনে এর বিস্তারিত ব্যাখ্যা আছে। 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে যত্নবান হলেই এই যুদ্ধে তুমি সফল হতে পারবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের সাথে শত্রুর মোকাবেলা করো, শত্রু আসার পথগুলো পাহারা দাও, আর আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল হবে। কিন্তু যদি এই 4টি বিষয়ের যে কোনো একটিতেও অবহেলা করা হয়, তবে যুদ্ধের সফলতা হবে অসম্ভব। তাই আমাদের জানতে হবে, শয়তান কোথা দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করে। শোনো প্রিয় মুসলমান, শয়তান ঢোকার বিশেষ পথগুলো হচ্ছে অন্তর, চোখ, কান, মুখ, জিহ্বা, পেট, হাত ও পা। এগুলোকে পাহারা দিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে, কারণ শয়তান খুব ধূর্ত। সে প্রথমে আমাদের মনের দরজায় কড়া নাড়ে। সে দেখে তোমার অন্তরে কি কি জিনিস তুমি ভালোবাসো, সেসবের প্রতিই সে গুরুত্ব দেয়, লোভ দেখায়, আশার বাণী শোনায়। এমনকি সে তোমার কল্পনার মাঝে রঙিন চিত্র আঁকে। যে চিত্র তুমি স্বপ্নে দেখো, কল্পনায় ভাবো, আর এক সময় সেটা তোমার হৃদয়ে গেঁথে যায়। তখন তুমি সেই জিনিস পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ো। আর সেই সুযোগেই শয়তান প্রবেশ করে তোমার চোখ, কান, মুখ, পা, হাত, সব পথেই। তখন তুমি সেই গুনার পথ ছাড়তেই চাও না, বরং তুমি অন্যদেরও সেই পথ থেকে ফিরিয়ে রাখো। কেউ যদি তোমাকে সেই পথ থেকে ফেরাতে চায়, তুমি তখন তাদের কথায় আর কান দাও না। হয়তো শয়তানকে পুরোপুরি ঠেকাতে পারো না, কিন্তু সে তখনও তোমাকে দুর্বল করে ফেলে। তখন আর আল্লাহর কথা, পবিত্র উপদেশ তোমার হৃদয়ে ঠিকভাবে কাজ করে না। হে মুমিন ভাই ও বোনেরা, যখন শয়তান তোমার চক্ষু, কান, অন্তর এসব পথ কাবু করে ফেলে, তখন সে তোমাকে এমন এক ঘোরের মধ্যে ফেলে দেয়, যেখান থেকে তুমি আর ফিরে আসতে পারো না। বিশেষ করে চোখ। হ্যাঁ, এই চোখই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। যখন সে এই চোখ দখল করে, তখন তুমি গুনাহের দৃশ্য দেখেও সাবধান হও না, বরং তা দেখে আবার ফিরে যাও। শিক্ষা নাও না, অনুতাপ করো না। আর যদি কখনো তুমি একটু ভাবতে চাও, শয়তান তখনই তোমার মনোযোগ সরিয়ে দেয়। হ্যাঁ ভাই ও বোনেরা, চোখ হলো সেই দরজা, যেখান দিয়ে শয়তান সর্বপ্রথম প্রবেশ করে। সে ফিসফিস করে বলে, আরে ভাই, আল্লাহই তো এই জিনিস সৃষ্টি করেছেন, তাহলে দেখতে সমস্যা কোথায়? সে এমনকি আল্লাহর নামে দোহাই দিয়ে অবৈধ বস্তু দেখতে উৎসাহ দেয়। এমনকি কিছু ধার্মিক ও বুজুর্গ প্রকৃতির লোকদেরও সে ধোঁকা দেয়। সে বলে, আরে ভাই, সবই তো আল্লাহ, বস্তু আর আল্লাহর মধ্যে কী বা পার্থক্য? কেউ যদি এতে না মানে, সে বলে, আল্লাহ এই বস্তুতে অবস্থান করছেন, কিংবা এই বস্তু আল্লাহরই এক রূপ। নাউজুবিল্লাহ।
এইভাবেই সে বুজুর্গদেরও পথভ্রষ্ট করে। তখন তারা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, আরম্ভ করে বেশি বেশি ইবাদত, কিন্তু সেই ইবাদতের মাধ্যমে অন্যকে গোমরাহ করা শুরু করে। এবার আসি কানের কথায়। যখন শয়তান কারো কানের উপর আধিপত্য বিস্তার করে, তখন সে সেখানে সত্য কথা ঢুকতে দেয় না, বরং সে সেখানে ঢুকিয়ে দেয় জাদুকরী শব্দ, মিষ্টি মিথ্যা, গোপন বিভ্রান্তি। তখন সে ব্যক্তির মন পড়ে যায় সেসব কথার প্রেমে, আর সৃষ্টি হয় এক ধরনের নেশা, মিথ্যা কথা শোনার নেশা। তখন আল্লাহর কথা, রাসূলের বাণী, কুরআনের আয়াত সব নিষ্প্রভ হয়ে যায় তার কাছে। যদি কোনোভাবে কুরআন বা হাদিস তার কানে প্রবেশ করেও সে বুঝতে পারে না, সে চিন্তা করতে চায় না, সে উপদেশ গ্রহণ করে না, বরং শয়তান তার অন্তরে ঢুকিয়ে দেয়, এটা তো সাধারণ কথা, আরও গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে। এমনকি বলে, এই কথা বললে তো শত্রু বাড়বে, এই উপদেশ দেওয়া মানেই ফিতনা সৃষ্টি করা। হায়রে উম্মত, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, তাদেরকে হেয় করা হয়, তাদের দোষ খোঁজা হয়, তাদেরকে বাড়াবাড়ি করা লোক বলে এবং বলা হয়, এদের কারণেই ফাসাদ হচ্ছে সমাজে। তাদের উপদেশকে বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়, আর সত্যকে চাপা দেওয়ার ষড়যন্ত্র চলতেই থাকে। হে মুমিন ভাই ও বোনেরা, শয়তান যখন কারো চোখ, কান, অন্তর কাবু করে ফেলে, তখন সে শুধু পিছন থেকে ধাক্কা দেয় না, সে ওই ব্যক্তির ভিতরে ঢুকে পড়ে, তাকে ব্যবহার করতে থাকে নিজের কাজের জন্য। এমনকি কখনো কখনো সেই ব্যক্তি শয়তানের নিজস্ব এজেন্টে রূপান্তরিত হয়। তখন সে সমাজে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করে, অপনেতৃত্ব, বিভ্রান্তির নেতৃত্ব। আর তখন শয়তান তার উপর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে সেই এলাকাকে তার হাতে ছেড়ে দিয়ে বিদায় নিয়ে নেয়। এরপর সে কাবু করতে থাকে তার জিহ্বা, অর্থাৎ তার মুখ। যদি মুখ কাবু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি এমন কথা বলতে শুরু করে যা সে নিজেই বোঝে না, যা শুধু ক্ষতির কারণ। সে আর জিকির করে না, তেলাওয়াত করে না, ইস্তিগফার থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যকে ভালো উপদেশ দেওয়াও বন্ধ করে দেয়। শয়তান তখন দুটি বিষয় অত্যন্ত সচেষ্ট হয়: ১. অসত্য বলা, ২. সত্য বলা থেকে বিরত থাকা, কারণ এই দুটোই তার জন্য সর্বোচ্চ লাভজনক। সে একজন মানুষের মুখ দিয়ে একটি মিষ্টি মিথ্যা বলিয়ে দেয়, আর সেটা শ্রোতাদের মনে গেঁথে যায়, ছড়িয়ে পড়ে সমাজে, ব্যাপক বিভ্রান্তি ছড়ায়। এরপর সে চলে আসে হাত ও পায়ের দিকে। সে চায় মানুষ এমন কিছু ধরুক যা ক্ষতিকর, যা হারাম, যা গুনাহের উপকরণ। সে চায় তোমার পা সেই পথেই চলুক যে পথে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। আর সবচেয়ে বড় কাজ সে করে অন্তরকে কাবু করে। সে তোমার কুপ্রবৃত্তিকে জাগিয়ে তোলে, যেন তোমার হৃদয়ে কখনো ভালো কাজের ইচ্ছা জন্ম না নিতে পারে। কিভাবে করে সেটা? দুটি মারাত্মক অস্ত্র দিয়ে: আল্লাহ ও আখিরাত সম্পর্কে গাফিলতা, নিজের খেয়াল ও প্রবৃত্তির পূজা। যখন মানুষ শুধু নিজের চাহিদার পূজারী হয়ে যায়, তখন শয়তান আর কিছু না পারলেও তাকে তার রাগ, উত্তেজনার মুহূর্তের জন্য অপেক্ষা করে, কারণ তখনই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর শয়তান তার ইচ্ছেমতো গুনাহ করিয়ে নিতে পারে। তাই তো শয়তান স্পষ্টভাবে বলে, আমি অবশ্যই তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আসব, এবং আপনি হে আল্লাহ অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, শয়তানের আক্রমণ চতুর্দিকে সীমাবদ্ধ নয়, বরং সর্বদিক থেকে, অগ্র, পশ্চাৎ, ডান, বাম, অর্থাৎ জীবনের প্রতিটি কোণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থানে সে তৎপর। হাদিসেও আছে, শয়তান মানবদেহে রক্তপ্রবাহের মতো প্রবেশ করে এবং দেহের প্রতিটি অংশে হস্তক্ষেপ করে। ভাই ও বোনেরা, শয়তান শুধু বাইরে থেকে কুমন্ত্রণা দেয় না, সে তোমার শরীরের রগের ভেতর দিয়ে ঢুকে পড়ে এবং তোমার হৃদয়, চিন্তা, আচরণ সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিতে চায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে সামনে থেকে আসা মানে হল দুনিয়ার দিক থেকে শয়তান এসে আক্রমণ করে, পেছন থেকে আসা মানে আখেরাত ভুলিয়ে দেয় সে, ডান দিক থেকে আসা মানে হল নেক কাজের সময় বাধা দেয়, আর বাম দিক থেকে আসা মানে গুনাহের দিকে টেনে নেয়, টানে গুনাহের পথে। কাতাদাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস মানুষের সামনে এসে বলে, কোনো পুনরুত্থান নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। পেছন দিক থেকে এসে সে দুনিয়াকে রঙিন করে তোলে, চাকচিক্য দিয়ে ধোঁকা দেয়। ডান দিক থেকে এসে নেক কাজ করতে দেরি করায়, বলে, আরে পরে করবি ভাই। আর বামদিক থেকে এসে গুনাহকে করে তোলে সুন্দর, করে তোলে আকর্ষণীয়। হে বনি আদম, শয়তান তোমার সামনে থেকেও আসছে, পেছন থেকেও আসছে, ডান দিক থেকেও আসছে, বাম দিক থেকেও আসছে, কিন্তু সে তোমার উপর দিক থেকে আসতে পারে না। সে কখনোই তোমার ও আল্লাহর মাঝে দাঁড়াতে পারবে না। সেজন্যই কোরআন ও
হাদিসে বারবার বলা হয়েছে, শয়তান থেকে পানা চাও, তার চক্রান্ত থেকে বাঁচো, সতর্ক থাকো। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, 3টি পথ দিয়ে শয়তান মানুষের হৃদয়ে প্রবেশ করে। কি সেই 3টি পথ? প্রথমত অপচয় ও অতিরঞ্জন। খাবারে, ঘুমে, বিশ্রামে, ভোগবিলাসে যেটুকু দরকার তার বাইরে যা কিছু অতিরিক্ত, সেটুকুই শয়তানের পথ। অপচয় আর অতিরঞ্জন, এটিই শয়তানের প্রবেশদ্বার। এর থেকে বাঁচার উপায়, নিজের নফসকে কন্ট্রোল করো। খাওয়া দাওয়া, ঘুম, আরাম সবকিছুর মধ্যে পরিমিতি বোধ আনো। দ্বিতীয়ত অলসতা ও অসচেতনতা। যে বান্দা জিকিরে থাকে, শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। কিন্তু একবার সে জিকির থেকে গাফেল হলে তার অন্তরের দুর্গের দরজা খুলে যায়, আর তখনই শয়তান ঢুকে পড়ে তার কলবে। তখন তাকে বের করা দুঃসাধ্য, কঠিন। তৃতীয়ত অনর্থক ও অনুপকারী কাজে সময় নষ্ট করা। বেহুদা কথা, ফালতু কাজ, টিকটক, রিলস, যে কথার নিজেরও লাভ নাই, কারোরই উপকার নাই, শয়তান এসব দিয়েই ঢুকে যায়। তোমার ইলম নষ্ট করে, আমল ধ্বংস করে দেয়। তাই হে মুসলমান ভাই ও বোনেরা, এই 3টি জিনিস, অপচয়, অলসতা আর অনর্থক কাজ থেকে সাবধান হও, নইলে শয়তান তোমার অন্তরে ঢুকে পড়বে আর তুমি টেরও পাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।